প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচার ও দোষরদের বিচারের মুখোমুখি করার পাশাপাশি বাকিদের সৎ পথে আনা হবে এবং এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র নিয়ে সতর্ক থাকারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের ২১ শহীদ পরিবার ও ৭ জন আহতের মধ্যে চেক হস্তান্তরের মধ্য দিয়ে শুরু হলো রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। যাদের কারণে অনুষ্ঠানে ৩ শহীদ পরিবারের সদস্য ও ৩ জন আহত যোদ্ধা বক্তব্য রাখেন। তারা হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রীয় সম্মাননা, আর্থিক সহায়তা ও পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। বাংলাদেশ বলার সাহস পাচ্ছি। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে হতাহতদের ত্যাগ কোনো নীতি দিয়ে মাপা যাবে না। আহত ও শহীদদের আখ্যায়িত করেন ইতিহাসের স্রষ্টা হিসেবে। রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে, আমি শব্দটার উপরে জোর দিচ্ছি, আনুষ্ঠানিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের দায়িত্ব গ্রহণ করলো। দেশে কোনো সহিংসতা ও হানাহানি যেন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সকল হত্যাকাণ্ড ও গুম খুনের বিচার হবে। আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব, আর যারা অপরাধী নয়, যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই, তাদেরকে মানুষ করব যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি। এ সময় নানা অপরাধে জড়িত স্বৈরাচারের দোসরদের বিচারের মুখোমুখি করার পাশাপাশি বাকিদের সমাজের স্বাভাবিক স্রোতে ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন ডক্টর ইউনূস। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গণ্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। এটা ছাড়া আমাদের কোনো গতি নেই। তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারবো। জুলাই আন্দোলনের প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তার পাশাপাশি ২০,০০০ টাকা মাসিক ভাতা পাবেন। আর আহতরা ক্যাটাগরি অনুযায়ী এককালীন ৩ লাখ থেকে ৫ লাখ টাকা এবং মাসিক ১৫ থেকে ২০,০০০ টাকা ভাতা পাবেন। মাপা যায় না। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।